ওয়েলকাম টু এডুকেটাম। এডুকেটামে সকলকে স্বাগত। আমাদের এডুকেটামে আপনারা নিশ্চয়ই জানেন রেলের বিজ্ঞপ্তি এসেছিল, রেলের আরআরবি গ্রুপ ডি ফর্ম ফিল আপ হয়ে গেছে। পরীক্ষা 3 মাসের মধ্যেই হবে আশা করা যায়। আমাদের প্রস্তুতি আপনাদের সাথে এডুকেটাম। এখানে আপনি সায়েন্সের ক্লাসে আজকে কি পাবেন না, আমি পিওআইকিউ যেখান থেকে যে জায়গা থেকে কোশ্চেন আসে সেখান থেকে এনেছি, সেখানকার থিওরি একটু বলবো। সাথে আপনাকে যেটা ইন্টারেস্টিং বিষয় আপনার খুব কাজে লাগবে, পাঠ্য বইয়ের কোন জায়গায় পাবেন। সকলে কি করবেন, 9 এবং 10-এর জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান বই সংগ্রহ করে রাখবেন। আমাদের প্রত্যেক দিন ক্লাস আসছে, ঠিক পরীক্ষার হলে ম্যাথে যেরকম পাবেন 25খানা কোশ্চেন, পল্লব স্যারের ম্যাথ আসছে, আমাদের জিআই এর ক্লাস আসছে, 30টা করে প্রশ্ন পিওআইকিউ এবং তার সাপেক্ষে রেসপেক্টে কোশ্চেন। সাথে কি সায়েন্সের ক্লাসে শুভজিৎ স্যার আপনার সাথে আছে। আজ থেকে সংকল্প রেলের গ্রুপ ডিতে 25-এ 25 সকলে পাবেন, আমি বলছি সাথে থাকুন। আর কি না দেখবেন আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা সৌমেন স্যার আনছেন, প্রত্যেক দিন ক্লাস আসবে, আপনারা পাবেন। এবং শুধু এই নয়, আপনারা চাইলে আপনার যদি ডিমান্ড থাকে আমি সায়েন্সের কি করব টপিক ওয়াইজও ক্লাস আনবো। আর জিকের জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিক অর্ণব স্যার, তার জিকে ম্যারাথন ক্লাস থাকবে। আসুন আমাদের ক্লাসটা দেখি। হ্যাঁ, আরেকটি কথা, আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা এই জায়গায় আছি, আপনারা জুড়ে যান, আমাদের সাথে যুক্ত হন। ওখানে আমরা পিডিএফ সহ বিভিন্ন জিনিস শেয়ার করে থাকি, আপনাদের উপকার হবে। আজকে দেখুন প্রথম যে প্রশ্ন আছে, বায়ুমণ্ডলের শব্দ তরঙ্গ হলো তির্যক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, তির্যক এবং অনুদৈর্ঘ্য, না তির্যক না অনুদৈর্ঘ্য। 4টি অপশন আছে। মনে রাখবেন তরঙ্গ মানে হচ্ছে মাধ্যমের কোণাটা কাঁপে। এই তরঙ্গকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করি, একটা তির্যক, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য। এবার দেখুন আমার এখানে দেখুন ছবি দেওয়া আছে দুটো। এই দুটো ছবি আমি যদি দেখি তাহলে আপনি বুঝতে পারবেন কি হচ্ছে। দেখুন তরঙ্গ যাচ্ছে এই দিকে, দেখুন কোণাগুলো কাঁপছে কি এই দিক, মানে যেদিকে তরঙ্গ এগোচ্ছে সেদিকেই তরঙ্গ কোণাগুলো, মাধ্যমের কোণাগুলো কাঁপছে। এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর দেখুন তির্যক তরঙ্গ কি না, তরঙ্গ যাচ্ছে এই দিকে, কোণাগুলো কাঁপছে ওপরে নিচে তির্যক ভাবে 90 ডিগ্রি কোণে। মনে রাখবেন শব্দ কি হয় এইভাবে যায়, মানে কি অনুদৈর্ঘ্য তরঙ্গতে যায়। তাহলে কি 1 নম্বর প্রশ্নের আমি কি পেলাম, বায়ুমণ্ডলের শব্দ তরঙ্গ হলো কি তরঙ্গ না, দেখুন অপশন বি আছে আমার অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে আমি কি বলতে পারি, 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটা ক্লাস 9-এর শব্দ বলে একটি চ্যাপ্টার আছে ভৌত বিজ্ঞানে, সেখানে আপনি পেয়ে যাবেন। আসুন পরের প্রশ্ন কি বলছে। পরের প্রশ্নে না, ধাতুর পরমাণু কি চায়, এখানে যোজ্যতা বিষয়ে বলেছে। আগে প্রশ্নটা দেখি, ধাতুর পরমাণু কি চায়, প্রোটন গ্রহণ করতে চায়, ইলেকট্রন গ্রহণ করতে চায়, ইলেকট্রন ছাড়তে চায়, প্রোটন ছাড়তে চায়। জানবেন একটি কথা, এখানে থিওরি হচ্ছে প্রত্যেক মৌলের একটা লক্ষ্য থাকে কি না, নিষ্ক্রিয় গ্যাসের মতো বা নোবেল গ্যাসের মতো আকার নেবে। নোবেল গ্যাসের কি হয়, বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকে, ব্যতিক্রম হিলিয়াম। এটাও প্রশ্ন আসতে পারে, তাই বললাম কি যার বাইরের কক্ষে থাকে কটা না, 2টো ইলেকট্রন। এই হচ্ছে কনসেপ্ট। মনে রাখবেন পরমাণু যেগুলো থাকে, পরমাণুর বাইরের কক্ষে 1টা 2টো অথবা 3টে ইলেকট্রন থাকে। তাহলে কি না, আমার বাইরের কক্ষে করতে হবে কটা, 8টা। 8টা করতে গেলে মনে রাখবেন 4-এর থেকে যদি কম সংখ্যায় বাইরের কক্ষে ইলেকট্রন থাকে তাহলে কি হবে, আমার ছেড়ে দেওয়া সোজা হবে। ওই জন্য ধাতুরা কি করে, তার বাইরের কক্ষের ইলেকট্রন ছেড়ে দেয়। এটা তাহলে কি হবে, অপশন দেখুন না সি এ আছে, ইলেকট্রন ছাড়তে চায়। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে আমার, অপশন সি। এটা ক্লাস 9-এ আপনি ভৌত বিজ্ঞান বইয়ের কেমিস্ট্রির পার্টে পেয়ে যাবেন। দেখুন এর পরের প্রশ্ন কি বলছে। দেখুন পরের প্রশ্নটা খুব ভালো একটা, দেখুন নিউমেরিক্যাল দিয়ে আমার দিয়েছে। হ্যাঁ বলে দিই, পরীক্ষায় কিন্তু নিউমেরিক্যাল থাকবে। কি বলছে, 1 নিউটন বল একটি 500 গ্রাম ভরের ওপর ক্রিয়া করলে ত্বরণ হবে। ত্বরণ বের করতে দিয়েছে। মনে রাখবেন বলের যে রাশিমালা, সেই রাশিমালাটা কি না, F = আমার কি হয়, ma। দেখুন এখান থেকে a এর মান তাহলে বের করলে কি হবে, তাহলে a = আমি লিখতে পারি কি না, F/m। এবার দেখুন দেওয়া আছে কি না, নিউমেরিক্যাল করতে গেলে আপনাকে একক কিন্তু ভাবতে হবে। 1 নিউটন এটা হচ্ছে কি বলের একটা এসআই একক। আর দেখুন দেওয়া আছে কি 500 গ্রাম, এটা হচ্ছে সিজিএস একক।
আমাকে সবসময় কি করতে হবে, এক এককে আনতে হবে। আমি প্রথমে কি করব, 500 গ্রামকে আমি যদি এসআই এ নিয়ে আমার কিলোগ্রাম করতে হবে, তাহলে গ্রামকে কিলোগ্রাম করার নিয়ম হচ্ছে কি 1000 দিয়ে ভাগ করতে হবে। 500 গ্রামকে 1000 দিয়ে ভাগ করলে কত হয় না 0.5 কেজি আমার হয়। পেয়ে গেলাম দেখুন। তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে এফ, আর এটা মানে হচ্ছে কি আমার এম। মানগুলো বসালেই পেয়ে যাব। তাহলে কি হবে, এফ হচ্ছে 1, তারপরে বসালাম কি 0.5। তাহলে একক আমার কি হবে, একক দেখুন হবে তাহলে আমার মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা করলে কত হবে না 10/5, কাটাকাটি করলে 2, তাহলে উত্তর কি হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখুন অপশান এ তে আমার আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে সঠিক উত্তর আমার কি হয়ে যাবে, অপশান এ। আসুন পরের প্রশ্নটা দেখি। বলছে দেখুন নিচে দেওয়া কোনটি তড়িতে শ্রেষ্ঠ সংবাহক। ইংরেজিটা পড়লে দেখুন এরকম শব্দ পেলে ইংরেজিটা একটু পড়ে নেবেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। অপশন কি কি আছে, পারদ, রূপো, তামা, সোনা। এর মধ্যে কোনটা বেস্ট কন্ডাক্ট করে তড়িতে। মনে রাখবেন তড়িতে সব থেকে ভালো পরিবাহী ধাতুর মধ্যে হচ্ছে রূপো। তাহলে অপশন বি হবে কি, অপশন বি হবে আমার সঠিক উত্তর। এটা কি ক্লাস 10-এ চলতড়িৎ বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে পাবেন। দেখুন পরের যে প্রশ্ন বলছে, পরের প্রশ্নটা আমাদের কি বলছে না নিচের কোন রাশির বিকিরণ ক্ষমতা বেশি। হুইচ অফ দ্য ফলোইং রেস হ্যাজ দ্য হাইয়েস্ট আয়োনাইজিং অ্যান্ড রেডিয়েশন পাওয়ার। দেখুন নিচের যেগুলো আমার দেওয়া আছে তার মধ্যে কার এই পাওয়ারটা সব থেকে বেশি, তার মধ্যে সব থেকে বেশি হচ্ছে কার, এই গামা রশ্মি। গামা রশ্মির হচ্ছে কি সব থেকে বেশি এই বিকিরণ ক্ষমতা আছে। তো সঠিক উত্তর 5-এর কি হয়ে গেল, অপশন সি। কি কি ছিল, এক্স রে, বিটা রে, গামা রেস আর ক্যাথোড রেস। এটা আপনি কোথায় পাবেন, এটা আপনি ক্লাস 10-এর তেজস্ক্রিয়তা চ্যাপ্টারে পেয়ে যাবেন। দেখুন পরের যে প্রশ্নটা বলছে, দেখুন পরের প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। কোনটি বায়ু পরাগী উদ্ভিদ কি হয় না পরাগরেণু এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে পড়ে। অপশন কি কি আছে, ধান, পাতাঝাঁঝি, আম, পলাশ। মানে কি বাতাস পরাগরেণু বয়ে নিয়ে যায় কোন ফুলের, মানে কোন ফুলের পরাগরেণু বাতাস দ্বারা একটা ফুল থেকে অন্য ফুলে পড়ে। তাহলে কি কি পেলেন আপনি, দেখুন আছে কি ধান, পাতাঝাঁঝি, আম, পলাশ। মনে রাখবেন ধান হচ্ছে কি না আমরা যেগুলো দেখি তার মধ্যে ধান হচ্ছে বায়ু পরাগী। তাহলে কি হয় না ধান গাছ যখন হাওয়া দেয় দেখবেন জমিতে কাছাকাছি ধান গাছ লাগানো থাকে, হাওয়ার জন্য এক ফুল থেকে অন্য ফুলে যায়। কোথায় পাবেন, ক্লাস 9-এর দ্বিতীয় চ্যাপ্টারে পরাগ যোগ বলে একটা টপিক আছে, সেখানে আপনি এই জিনিসটা পুরো বিস্তারিত পেয়ে যাবেন, অনেক ফুলের দেওয়া আছে। দেখুন এরপরে যেটা দেওয়া আছে কি সাইন্যাপস। সাইন্যাপস হচ্ছে কি আমাদের নার্ভ কোষ, যেটা কি দিয়ে তৈরি, নিউরন দিয়ে তৈরি। মানুষের দেহ কোষ দিয়ে তৈরি, কোষের অনেক রকম ভাগ আছে, তার মধ্যে স্নায়ুকোষ নিউরন একটা। দুটো নিউরনের সংযোগস্থলকে বলা হয় সাইন্যাপস। মানে কি আমাদের উদ্দীপনা গ্রাহক দ্বারা মাথায় গিয়ে পৌঁছায়। জানবেন স্নায়ুতে সব সময় কি হয়, উদ্দীপনা এক মুখে যায়। অপশন কি কি দেখুন, আগে প্রশ্নটা পড়ি তারপরে অপশনটা দেখব। সাইন্যাপসের মধ্য দিয়ে স্নায়ু উদ্দীপনার অভিমুখ হলো একমুখী, দ্বিমুখী, বহুমুখী, এগুলির কোনোটাই নয়। তাহলে কি বললাম, থিওরি যখন বললাম কি একমুখী হয়, তাহলে 7-এর প্রশ্নের উত্তর কি হয়ে যাবে, অপশন এ হয়ে গেল কি আমার সঠিক উত্তর। এটা কোথায় পাবেন, এটা ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টারই আপনি পেয়ে যাবেন, স্নায়ু বলি একটা চ্যাপ্টারের একটা সাব টপিক আছে। দেখুন এরপরে বলছে কি না, এরপরে দেখুন বলছে অ্যালকোহলের ফাংশনাল গ্রুপের সংকেত হলো। দেখুন অ্যালকোহলের ফাংশনাল গ্রুপের সংকেত হচ্ছে কি OH। এই OH বা এই ফাংশনাল গ্রুপ কোথায় পাবে, ক্লাস 10-এর কেমিস্ট্রির দিকে একটা শেষ চ্যাপ্টার আছে জৈব রসায়ন। জৈব রসায়নে দেখবেন ফাংশনাল গ্রুপ ছবির আকারে দেওয়া আছে, ওই ছকটা মনে রাখবেন, ওই ছকটা মনে রাখলেই আপনার কিন্তু হয়ে যাবে। আসুন পরের প্রশ্নটা দেখি কি বলছে না চাপের SI একক। চাপের SI একক হচ্ছে কি পাস্কাল। পাস্কাল হচ্ছে কি চাপের একক। কিসের একক না SI একক। ডাইন হচ্ছে কি CGS একক। কিসের CGS একক, বলের CGS একক। জুল হচ্ছে কি SI একক, কার SI একক, শক্তির SI একক। আর ওয়াট হচ্ছে কি কিসের একক, ক্ষমতার একক।
তাহলে এখান থেকে কি 9 আমার হয়ে গেল কি অপশন এ সঠিক উত্তর হয়ে গেল। ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টার একক, সেখানে এগুলো সব পেয়ে যাবেন। দেখুন পরের প্রশ্ন কি বলছে, পরের প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। কি অবতল দর্পণের বক্রতার কেন্দ্রে একটি বস্তুকে স্থাপন করা হয়, এর প্রতিফলন কোথায় ঘটবে? ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে একটি বিন্দুতে, ফোকাস বক্রতা কেন্দ্রের বাইরে, বক্রতা কেন্দ্রে বা বক্রতার কেন্দ্রে। দেখুন কি না এটা একটা দেখুন অবতল দর্পণের ছবি দেওয়া আছে, তার মানে কি না এটা হচ্ছে তার কি, এটা হচ্ছে তার বক্রতার কেন্দ্র। এখানে দেখুন একটা বস্তুকে রাখা হয়, তাহলে ছবি কোথায় দেখুন হচ্ছে না বক্রতা কেন্দ্রই হচ্ছে ঠিক উল্টো দিকে হচ্ছে। তাহলে এখান থেকে দেখুন কোথায় আছে বক্রতার কেন্দ্র, আমার অপশনে আছে তো। তাহলে কি 10-এর প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে অপশন ডি। কেন হয় বললাম না, দেখুন বক্রতা কেন্দ্র সি, মানে কি এই লেন্সটা যে বৃত্তের অংশ তার কেন্দ্রকেই বলা হয় বক্রতা কেন্দ্র। সেখানে একটা বস্তু রাখলাম, কি দেখলাম তার ঠিক উল্টো দিকে বস্তুর ছবি হচ্ছে, বক্রতা কেন্দ্রেই হচ্ছে। কোথায় এটা পাবেন আলো সম্পর্কে বিস্তারিত ক্লাস 10-এর বইয়েতে আলো বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে পাবেন ভৌতবিজ্ঞানে। 10-এর সঠিক উত্তর কি হয়ে গেল অপশন ডি হয়ে গেল আমার সঠিক উত্তর। বোঝা গেল, ক্লিয়ার? আসুন এর পরের প্রশ্নটা দেখি। দেখুন কি বলছে, এটাও আলো থেকে একই জায়গায় পাবেন ক্লাস 10-এর বইয়েতে। দেখুন এখানে কি বলছে, অবতল দর্পণের সামনে যখন কোনো বস্তুকে অসীমতায় রাখা হয় তখন তার প্রতিবিম্ব হয় ফোকাস, ফোকাস এবং কেন্দ্রের মধ্যে, কেন্দ্র, কেন্দ্র থেকে দূরে। তাহলে কি হবে দেখুন আপনারা এই ছবিটা, যে ছবিটা দেওয়া আছে ছবিটা দিয়ে একটু ভাবুন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। কিছু বোঝা গেল না? দেখুন আমি বুঝিয়ে দিচ্ছি কি হলো না, দেখুন 11টা কি বলছে না একটা বস্তুকে আমি দেখুন অসীম, এটা যেখানে খুশি, এখানে এখানে মহাবিশ্বের যেখানে খুশি হতে পারে। দেখুন তাহলে কি না আলো প্রতিফলিত হয়ে কোথায় যাচ্ছে দেখুন এফ বিন্দু দিয়ে যাচ্ছে। এফ বিন্দু মানে কি এই যে দর্পণটা আছে এর হচ্ছে কি ফোকাস, দেখতে পাচ্ছি ফোকাস দিয়ে যাচ্ছে। তাহলে 11-এর উত্তর কি হবে আমার ফোকাস। তাহলে কি অপশন এ আমার হয়ে গেল কি সঠিক উত্তর। আসুন এর পরের প্রশ্নটা দেখি কি বলছে পরের প্রশ্নটা না, দেখুন পরের প্রশ্নটা বলছে সোডিয়াম কার্বনেটকে সাধারণভাবে আমরা যে নামে চিনি, সোডিয়াম কার্বনেটের সাধারণ নাম কি এটা আমাদেরকে জানতে হবে। চুন নয়, সোডা আছে, দেখুন কাঁচ আছে, কোয়ার্জ আছে, কাঁচও নয় কোয়ার্জও নয়, তাহলে কি না 12 সঠিক উত্তর হয়ে যাবে কি না অপশন বি আমার সঠিক উত্তর। কোথায় এই বিষয়টা আপনি পাবেন, এই বিষয়টা আপনি ক্লাস 10-এর বইয়ে পেয়ে যাবেন। আসুন এর পরের প্রশ্নটা দেখি। দেখুন পরের প্রশ্নটা আবার কি আছে না আমার একটা নিউমেরিক্যাল আছে। কি বলছে 240 ভোল্ট লাইনে যুক্ত একটি 100 ওয়াট বৈদ্যুতিক বাতির রোধ কত? মনে রাখবেন রোধ হিসাব করার জন্য আমাকে সূত্রটা মনে রাখতে হবে কি, রোধকে প্রকাশ করা হয় আর দিয়ে, আর ইকুয়াল টু কি ভি স্কোয়ার বাই আমার কি না পাওয়ার পি। তাহলে দেখুন এখানে দেখে নিই, দেখুন ভি হচ্ছে কি, ভি হচ্ছে আমার এটা ভি 240 ভোল্ট, আর দেখুন পাওয়ার কত দেওয়া আছে 100 ওয়াট, এটা পি। জাস্ট মানটা বসিয়ে দিন, ভি স্কোয়ার মানে কত হবে আমার না আমি ভেঙে লিখলাম 240 গুণিতক 240 কত না 100, কাটাকাটি করলাম তাহলে কি হবে 24 24 গুণ করলে আমার কত হয় না 576। তাহলে এবার দেখবো কি 576 এবং তাহলে এর একক কি হবে, একক হবে ওহম। তাহলে 13 দেখুন কোথায় 576 ওহম লেখা আছে, দেখুন 13-এ অপশন বি এ আমার 576 ওহম লেখা আছে। এই অঙ্কটার বেসিক কনসেপ্ট কি, যদি আমি আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি এই সূত্রটা মনে রাখেন তাহলেই আপনার অঙ্ক হয়ে গেল। কোথায় পাবেন এটা, ক্লাস 9-এর একটা চ্যাপ্টার নাম হচ্ছে চলতড়িৎ, সেখানে সরি ভুল বললাম ক্লাস 10-এর একটা চ্যাপ্টার চলতড়িৎ, সেখানে এই সূত্রগুলো সব আছে, সব পেয়ে যাবেন। দেখুন পরের প্রশ্নটা কি বলছে না, পরের প্রশ্নটা 240 ভোল্ট এবং 0.6 অ্যাম্পিয়ার কারেন্ট সহ একটি বৈদ্যুতিক বাল্বের ক্ষমতা কত হবে? মনে রাখবেন বৈদ্যুতিক বাল্বের যখন আমাকে ক্ষমতা বের করতে দেবে কার সাপেক্ষে, দেখুন এ দেওয়া আছে মানে কি এটা হচ্ছে আমার তড়িৎ প্রবাহ মাত্রা, যাকে আমরা বলছি প্রকাশ করি আই দিয়ে। এবার দেখুন এর হচ্ছে কি না আমাকে ক্ষমতা,
পি সমান মনে রাখবেন ভি গুণিতক আই হয়। কি বললাম? পি সমান ভি গুণিতক আই। ভি মানে কি বলেছি? ভি মানে হচ্ছে আমার সেখানকার বিভব প্রভেদ, কত না 240 ভোল্ট, এটা মানে কি ভি। আর আই মানে কত? 0.6, এটা হচ্ছে আই, অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহ মাত্রার একক। এবার পুট করুন, তাহলে কি হবে? ভি এর মান 240 গুণিতক 0.6, তাহলে গুণ করলে আমার কত হবে? 144 ওয়াট। কোথায় দেখুন? 14 দেখুন, তাহলে কি অপশান এ, আমি 144 ওয়াট পাচ্ছি, তাহলে অপশান এ হয়ে গেল কি আমার সঠিক উত্তর। আপনি এইভাবে করুন, আপনার 25-এ 25 নিশ্চিত। কোথায় পাবেন? ক্লাস 10-এর চলতড়িৎ চ্যাপ্টারে আপনি পেয়ে যাবেন। আসুন পরের যে প্রশ্নটা বলছে কি না, এই যে প্রশ্নটা দেখুন দেওয়া আছে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আবিষ্কার করেছিলেন কি? দেখুন এইটা হচ্ছে খুব কমন প্রশ্ন, বিভিন্ন সময় পরীক্ষায় আসে, আপনারা আগেও করেছেন। এটা হচ্ছে কি অপশান বি, ফ্যারাডে। এডিসন নয়, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন নয়, কেলভিন নয়। তাহলে কি না, ফ্যারাডে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আবিষ্কার করেছিলেন। দেখুন পরের যে প্রশ্নটা দেওয়া আছে কি বলছে, নিম্নলিখিত কোনটি একটি নোবেল গ্যাস নয়? হিলিয়াম, নিয়ন, ফ্লুরিন, আর্গন। মনে রাখবেন ফ্লুরিন হচ্ছে হ্যালোজেন মৌল, আর হিলিয়াম, নিয়ন, আর্গন হচ্ছে কি আমার নোবেল গ্যাস। তাহলে 16 প্রশ্নে কি পেলাম? এটা নোবেল গ্যাস, নোবেল গ্যাস, নোবেল গ্যাস, একটা হ্যালোজেন। তাহলে কোনটা নোবেল গ্যাস নয় হবে আমার? অপশান সি হয়ে গেল আমার সঠিক উত্তর। তাহলে এইটা কোথায় পাবেন? ক্লাস 10-এর পর্যায় সারণী বলে একটা চ্যাপ্টার আছে, ওখানে আপনি এই বিষয়টা সবকিছু পেয়ে যাবেন। দেখুন পরের যে প্রশ্নটা দেওয়া আছে কি বলছে, একটি পরমাণুর নিউক্লিয়াসের প্রোটনের সংখ্যা সমান হয়। তাহলে কি বলছে? একটি পরমাণুর নিউক্লিয়াসের প্রোটনের সংখ্যা সমান। দেখুন এখানে বলেছে কি না, পারমাণবিক সংখ্যা আমরা একটা জিনিস দিয়ে প্রকাশ করি, পারমাণবিক ভর, ভ্যালেন্সি, নিউটনের সংখ্যা। মনে রাখবেন পারমাণবিক সংখ্যা মানে কি? সেই মৌলের প্রোটন সংখ্যা। আর পারমাণবিক ভর মানে কি? নিউট্রন প্রোটনকে যোগ করলে হয় হচ্ছে পারমাণবিক ভর। 17 নম্বর প্রশ্নের দেখুন, ভ্যালেন্সি মানে যোজ্যতা, সে কতগুলো ইলেকট্রন দেবে বা নেবে। আর ডি হচ্ছে নিউটনের সংখ্যা, যেটা হচ্ছে পরমাণুর কেন্দ্রে থাকে। তো দেখুন সেই হিসাবে কি, প্রোটন সংখ্যা মানে কি বললাম? পারমাণবিক সংখ্যা। তাহলে পেয়ে গেলাম কি আমার অপশান এ হলো সঠিক উত্তর। আর পারমাণবিক ভর মানে কি? প্রোটন যোগ নিউট্রন, দুটোকে আমরা একসাথে বলছি কি পারমাণবিক ভর সংখ্যা। এবার দেখুন এর পরের যে প্রশ্নটা আমি আসছি, বলছে নিচে দেওয়া কোনটি মায়োপিয়া ঠিক করতে ব্যবহার করা হয়? মায়োপিয়া হচ্ছে একটা চোখের সমস্যা, একে বলা হয় কি, একে হস্রদৃষ্টি বলা হয়। আমার মায়োপিয়া আছে, তার মানে কি আমি দূরের জিনিস দেখতে পাই না। মনে রাখবেন কাছের জিনিস দেখতে না পেলে উত্তল লেন্স দিয়ে ঠিক করা হয়, দূরের জিনিস দেখতে না পেলে অবতল লেন্স দিয়ে ঠিক করা হয়। এটা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান বইয়ের আলো চ্যাপ্টারে পাবেন, আর ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারে পাবেন। এই টপিক নিয়ে অনেক কিছু লেখা আছে। তাহলে কি না বললাম কি অবতল লেন্স, তাহলে এটা উত্তর হয়ে যাবে কি অপশান সি হয়ে যাবে আমার সঠিক উত্তর 18 নম্বর প্রশ্নের। আসুন এর পরের আমি পরের প্রশ্নটা দেখি। 19 নম্বর কি বলছে দেখুন, 19 নম্বর বলছে অস্টিওপোরোসিস অসুখ হয় শরীরে যার অভাব ঘটলে। আমাদের শরীরে অনেক কিছু খনিজ মৌল লাগে যেগুলো আমাদের দেহের বিভিন্ন জিনিস তৈরি করতে সাহায্য করে। অপশান কি পটাশিয়াম, আয়রন, প্রোটিন, ক্যালসিয়াম। আমরা ছোট থেকে পড়েছি, জানবেন ক্যালসিয়াম হচ্ছে হাড় গঠনে আমাদের মুখ্য ভূমিকা পালন করে। তাহলে কি 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি আমার ক্যালসিয়াম। কোথায় পাবেন? ক্লাস 9-এর জীবন বিজ্ঞান বইয়ের দ্বিতীয় চ্যাপ্টারে খনিজ মৌল বলে, তার গুরুত্ব বলে এগুলো সব লেখা আছে, ওখান থেকে পড়ে নিতে পারেন। দেখুন পরের যে প্রশ্ন পড়ছে কি বলছে, কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক, উইলিয়াম হার্ডি, ক্রিশ্চিয়ান বার্নার্ড, লুই পাস্তুর। মনে রাখবেন এটা উল্লেখ করা নেই, রবার্ট হুক হচ্ছে মৃত কোষ আবিষ্কার করেছিলেন। তাহলে এখানে সাপেক্ষে উত্তর হয়ে যাবে কি অপশান এ। পরীক্ষায় যদি ঘুরিয়ে দেয় জীবন্ত কোষ কি আবিষ্কার করেছেন, উত্তর হবে লিউয়েনহক। ক্লাস 9-এর দ্বিতীয় চ্যাপ্টারে কোষ নিয়ে বিস্তারিত আছে, ওখানে আপনি এই বিষয়টা পেয়ে যাবেন। দেখুন পরের প্রশ্ন বলছে ভোল্টামিটার দিয়ে যা পরিমাপ করা হয়।
ভোল্টামিটার দিয়ে কি না ভোল্ট কিসের একক? বিভব প্রভেদের একক। তাহলে ভোল্টামিটার কিসে ব্যবহার করা হবে? বিভব প্রভেদ মাপতে ব্যবহার করা হবে। অপশন দেখুন, কারেন্ট, রেজিস্ট্যান্স, পোটেনশিয়াল ডিফারেন্স, ইলেকট্রিক শকের প্রাবল্য। পোটেনশিয়াল ডিফারেন্স মানেই কি? বিভব পার্থক্য বাংলা করলে হয়। তাহলে 21 নম্বর প্রশ্নের আমি সঠিক উত্তর কি পেয়ে গেলাম? অপশন সি, ক্লাস 10-এর চলতরিতে এটা আছে। পরের দেখুন প্রশ্ন কি বলছে, সূর্য শক্তি পায় প্রধানত যে প্রক্রিয়া দ্বারা। নিউক্লিয় ফিশন আর ফিউশন খুব গুলিয়ে যায়। ফিশন মানে সংযোগ, দুটো, ফিউশন মানে কি বললাম? সংযোগ। দুটো হালকা মৌল জুড়ে কি হবে না দেখুন ভারী মৌল হবে এবং শক্তি দেবে। আর ফিশন মানে কি? একটা ভারী মৌল ভেঙে শক্তি দিচ্ছে। মনে রাখবেন সূর্যে কি হয়? হালকা মৌল যুক্ত হয়ে একটা ভারী মৌল হয় এবং শক্তি দেয়। দেখুন আমি ছবি দিয়েছি। তাহলে কি না এখান থেকে একদম শিওর 22 নম্বর প্রশ্নের উত্তর আমার কি হবে না অপশন বি হয়ে গেল আমার সঠিক উত্তর। দেখুন এর পরের প্রশ্ন কি বলছে না, যে রোগের প্রতিষেধক ভ্যাকসিন হচ্ছে বিসিজি, সেটি হলো। বিসিজি হচ্ছে কি? আমরা ছোট থেকে দেখবেন বহু টিকা, এটা পোলিও কার্ড থাকে, দেখবেন সেখানে বিসিজি উল্লেখ আছে। বিসিজি মানে হচ্ছে কি না আমাদের ব্যাসিলাস ক্যালামাইন গুইনিন। এটা মূলত যে কারণে বেশি ব্যবহার করা হয় কি? টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বলে একটা ব্যাকটেরিয়ার জন্য আমাদের যক্ষা রোগ হয়, সেই রোগটাকে আটকানোর জন্য এটা ব্যবহার করা হয়। ক্লাস 9-এর দেখবেন 3 নম্বর চ্যাপ্টার সম্ভবত অনাক্রমতা বিদ্যা, সেখানে শেষের দিকে দেখবেন ছক করে বিভিন্ন টিকা কোন রোগের জন্য ব্যবহার করা হয় দেওয়া আছে, ওখান থেকে প্লিজ একটু পড়ে নেবেন। আসুন পরের প্রশ্নটা কি বলছে, প্রতিটি কার্যের একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, এটি বলা হয়েছে। গতি সম্বন্ধীয় নিউটনের প্রথম সূত্র, গতি সম্বন্ধীয় নিউটনের দ্বিতীয় সূত্র, গতি সম্বন্ধীয় নিউটনের তৃতীয় সূত্র, আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্বে। ডি তো কোনোভাবেই হচ্ছে না, 3-এর মধ্যে যে কোনো একটা হবে। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, নিউটনের তৃতীয় সূত্রে বলা হয়েছে। সেই হিসাবে কি না সমান ও বিপরীতমুখী বলেছে, তার মানে কি অপশন সি হচ্ছে আমার কি হবে সঠিক উত্তর, নিউটনের থার্ড ল। ক্লাস 9-এ একটা বল ও গতি বলে চ্যাপ্টার আছে, সেখানে নিউটনের গতিসূত্র বলে একটা সাব পয়েন্ট আছে, ওর মধ্যে এই সবগুলো পেয়ে যাবে। দেখুন পরের প্রশ্ন কি বলছে, আজকে শেষ প্রশ্ন, সেল মেমব্রেন পাওয়া যায় উদ্ভিদ কোষে, প্রাণী কোষে, উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে, প্রাণী উদ্ভিদ কোষে নয়। মনে রাখবেন পার্থক্য এক জায়গায়, কোষ প্রাচীরে। কোষ প্রাচীর পাওয়া যায় কেবলমাত্র উদ্ভিদ কোষে, আর কোষ পর্দা প্রাণী ও উদ্ভিদ উভয় কোষেই পাওয়া যায়। তাহলে কি না 25 নম্বর প্রশ্নের আমার সঠিক উত্তর হবে কি? 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কি? অপশন সি, উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই কি হবে আমার কোষ পর্দা পাওয়া যাবে। থ্যাংক ইউ। সকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন এবং প্রত্যেক দিন সায়েন্সে ক্লাস আসছে 25-এ 25, আপনার নিশ্চিত ক্লাসে থাকুন। থ্যাংক ইউ।